হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রাটি আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের সায়েন্টিফিক সাজেশনের যে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সায়েন্টিফিক সাজেশনের ইতিহাস এবং ভূগোলের প্রশ্নের উত্তরগুলো ভিডিওর মাধ্যমে চ্যানেলে দেওয়া আছে। তো ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো আমি বিশ্বজিৎ মাঝি 2026 সালে ভূগোলের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা যে মডেল কোয়েশ্চেন পেপার 1 এটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো প্রথম ক বিভাগ 1 নম্বর, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি বেছে নির্বাচন করে লেখো। তো প্রথম প্রশ্নটি আছে, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো কি? না বালিয়াড়ি, গয়ের উত্তরটা। 2 নম্বর প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ, ঘয়ের উত্তরটা। 3 নম্বর, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় অবস্থিত কোথায়? ঘয়ের উত্তরটা ম্যাগনেটোস্ফিয়ারে। 4 নম্বর, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো কয়ের উত্তরটা হাইগ্রোমিটার। 5 নম্বর, প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি শীতল সমুদ্র স্রোত হলো কি? বেরিং, গয়ের উত্তরটা। 6 নম্বর, জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয় কখন? না ক্ষয়ের উত্তরটা অমাবস্যা তিথিতে। 7 নম্বর, যানবাহনের কার্বন কণা নির্গমনের রোধের জন্য ব্যবহার করা হয় কি? স্কাবার, গয়ের উত্তরটা। তারপর 8 নম্বর, প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? না অন্ধ্রপ্রদেশ, ক্ষয়ের উত্তরটা। তারপরে 9 নম্বর, সিয়াচেন হিমবাহটি অবস্থিত কি? কয়ের উত্তরটা কারাকোরামে। তারপরে 10 নম্বর, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? কয়ের উত্তরটা কোলেরু। তারপরে 11 নম্বর, বাণিজ্যিকভাবে ফসল উৎপাদনকে বলা হয় কি? কয়ের উত্তরটা প্রোমাম কালচার। 12 নম্বর, পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গিয়েছে এমন একটি শিল্প হলো কি? ঘয়ের উত্তরটা মোটর গাড়ি নির্মাণ শিল্প। তারপরে দেখুন 13 নম্বর প্রশ্ন, আরব সাগরের রানী বলা হয় কাকে? না কোচিকে, কয়ের উত্তরটা। তারপর 14 নম্বর, মানচিত্রের স্কেলে 2 সেমিতে 1 কিমি হলে এই মানচিত্রে আরএফ হবে কত? না ঘয়ের উত্তরটা 1:50,000। তারপরে বিভাগ খ 2.2.1, তো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তো এগুলো আমি ঠিক ভুল কোনটা সেটা বলে দিচ্ছি। তো 2.1.1, জিকে গিলবার্ট গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এই প্রশ্নটা শুদ্ধ হবে। তারপরে 2 নম্বরটা, ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে, এটাও শুদ্ধ। 3 নম্বর, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি, এটাও শুদ্ধ। তারপর 4 নম্বর, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর, এটাও শুদ্ধ। 5 নম্বর, জনঘনত্ব থেকে কোনো দেশের মোট আয়তনের সম্পর্ক ধারণা লাভ করা যায়, এটাও শুদ্ধ। 6 নম্বর, শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে সবুজ বিপ্লবের জনক বলা হয়, এটা অশুদ্ধ। 7 নম্বর, পিক্সেলের সংখ্যা বেশি হলে উপগ্রহ চিত্র উন্নয়নের উন্নত মানের হয়, এটা শুদ্ধ। 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলো আমি বলে দেব, খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.1, প্রথম প্রশ্নটি আছে, নদীতে নিক পয়েন্ট থাকলে ড্যাশ গড়ে ওঠে, জলপ্রপাত গড়ে ওঠে। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মধ্যে ড্যাশ গ্যাস সর্বাধিক পরিমাণে আছে, নাইট্রোজেন গ্যাস। 3 নম্বর, ড্যাশ বায়ুপ্রবাহের পথে সাধারণত মহাদেশগুলি পশ্চিম দিকে মরুভূমির সৃষ্টি হয়, প্যাচটি। 4 নম্বর, চিনি শিল্পের বর্জ্য পদার্থকে ড্যাশ বলে, বাগাস বলা হয়। 5 নম্বর, ভারত ও আফগানিস্তানের সীমারেখাকে বলে ডুরান্ড লাইন। 6 নম্বর, অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত, দিহং নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন, পূর্ব পশ্চিম
ও উত্তর দক্ষিণ করিডর মিলিত হয়েছে ড্যাশে, উত্তরপ্রদেশে। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে প্রশ্নগুলো বলে দেবো এবং উত্তরগুলো খাতায় আমি দেখিয়ে দেব। 2.3.1 প্রথম প্রশ্ন রয়েছে, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কোন প্রাকৃতিক শক্তির ভূমিকা সর্বাধিক? মধ্যাকর্ষণ শক্তি। 2 নম্বর, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহটির নাম কি? ল্যাম্বার্ট হিমবাহ। 3 নম্বর প্রশ্ন, বদ্ধ জলাভূমিতে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। মিথেন। 4 নম্বর, আটাকামা মরুভূমি কোন স্রোতের প্রভাবে সৃষ্টি হয়েছে? হামবোল্ট। 5 নম্বর প্রশ্ন, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? আমফান। 6 নম্বর, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। 7 নম্বর প্রশ্ন, টিস্কো কারখানাটি কোন কোন নদীর মিলনস্থলে গড়ে উঠেছে? খড়কায় ও সুবর্ণরেখা। 8 নম্বর, GIS এর সম্পূর্ণ নাম লেখো। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। তো মগ্নচোরা কী হবে? আমি করিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন, মগ্নচোরা প্ল্যাঙ্কটন। তারপর আছে 2 নম্বর, ক্যান্সার চর্মরোগ কী হবে? কোমিয়াম। আগ্নেয় পর্বত ব্যারেন। আর সোনালিকা উন্নত। তাছাড়া ওই যে এইদিকে দেখে নিন করা আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম মডেল কোশ্চেন পেপার প্রশ্নগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওগুলো কেমন লাগলো লাইক এবং কমেন্টের মধ্যে জানাবেন। আপনাদের কোনো শর্ট প্রশ্ন যদি অসুবিধা হয় আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তরটা দেওয়ার।